এই কালী পুজোতে তো অনেকে সোয়েটার পরেও ঠাকুর দেখতে বেরিয়েছে। এই বিষয়টা অনেকের খারাপ লাগতে পারে, তবে আমি এখানে কাউকে অসম্মান করছি না। ওই হাতিয়ার জলহস্তির সাথে যে আমি কি করে ওইটুকু খাটে সারা রাত শুয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো বহুদিন পর আজ আবার একটা নতুন ভিডিও বানাতে চলেছি। এর যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা হলো কলেজ সংক্রান্ত ভিডিও। তো চলো বন্ধুরা, 33 কোটি দেবতার চরণে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ঘটনাটা 4 নভেম্বর 2023-এর। তখন গরমের শেষ আর শীতের শুরু বলা যায়, কেননা সেবার দুর্গাপুজো শুরু হয়েছিল প্রায় শীতের দিকেই। কালী পুজোতে তো অনেকে সোয়েটার পরেও ঠাকুর দেখতে বেরিয়েছে। তো এই সমস্ত পুজো উৎসব প্রায় শেষ হয়ে গেছে, ঠান্ডাটা পড়েছে। তো আমাদের যিনি এমএমভির শিক্ষক, ওনার তরফ থেকে একদিন হঠাৎ করে উদ্যোগ উঠলো যে আমরা 2-3 জন যারা কাছাকাছি থাকি এমএমভির ছাত্ররা, ওনার সঙ্গে কোয়ার্টারে থাকবে, খাওয়া দাওয়া করবে, বেশ একটা মজার ব্যাপার। তো এহেন হঠাৎ করে এমনটা বলার কারণ, আমাদের কলেজের কিছুদিন আগে ইলেকট্রিশিয়ান ট্রেডের একজন শিক্ষকের দুর্ঘটনায় আকস্মাৎ মৃত্যু ঘটে, যেটাকে বলে অপঘাত মৃত্যু আর কি। দেখো বন্ধুরা, এই বিষয়টা অনেকের খারাপ লাগতে পারে, তবে আমি এখানে কাউকে অসম্মান করছি না। আর বিশেষ সম্মানও, যেহেতু গোপনীয় বিষয়গুলোর জন্য আমি স্যারের নাম উল্লেখ করছি না বা তার কোনো রকম ছবিও দেখাচ্ছি না। তবে স্যার আকস্মাৎ মারা যাওয়াতে বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখজনক এবং শোকাগ্রস্ত। কারণ উনি ইলেকট্রিশিয়ানের শিক্ষক ছিলেন হতে পারে, কিন্তু উনি আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে খুব সম্মানের ছিলেন, খুব প্রিয় ছিলেন। কারণ ইলেকট্রিশিয়ানের শিক্ষক বলে এই না যে উনি অন্য কোনো ছাত্রকে অন্য নজরে দেখতেন। আমরা ছিলাম সেকেন্ড ইয়ার, কিন্তু যখনই আমরা ইলেকট্রিশিয়ানের ক্লাসে গেছি, উনি ক্লাস করানোকালীন উনি ফার্স্ট ইয়ারদের ক্লাস করাতেন। উনি আমাদেরকে কোনোদিন ঘরে ঢুকতে নিষেধ করেননি। বিশেষ করে আমি আর মনিতোষ যেতাম, মনিতোষ যেত শিখতে, যে ইলেকট্রিকের বিভিন্ন বিষয়গুলো, ইলেকট্রনিক্স। তো উনি কখনো বাধা দেননি, যে শেখার বিষয় ওরা শিখতে এসছে, এরকম একটা বিষয়। তো আমি ওনার ক্লাস যদিও বেশি দিন করিনি, এবং উনি নতুন শিক্ষক ছিলেন। খুব বড়জোর হলে হয়তো 1 মাস মতন উনি আমাদের কলেজে ছিলেন। তো খুব প্রিয় হয়ে গেছিলেন প্রায় আমাদের সবার কাছে উনি। তো এরকম একজন ভালো ডিসিপ্লিন মেনটেন শিক্ষকের হঠাৎ করে এরকম আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, এটা সত্যিই খুব মানে বেদনাদায়ক একটা বিষয়। তো এটার উপর ভিত্তি করে বেশ সব কিছু মিটে যাওয়ার পর হঠাৎ আকস্মাৎ মৃত্যু অনেকের মধ্যে একটা বেশ আতঙ্ক মতন হয় আর কি। মানে যেরকম হয় না, হঠাৎ করে যখন কোনো প্রিয় মানুষ মারা যান, তারপরে যে একটা ভয় ভীতি, যে একটা আতঙ্ক কাজ করে, এরকমটা হয়। তো আমাদের ট্রেডের স্যার যে আগে কখনো কলেজে একা থাকেননি, রাত কাটাননি সেটা নয়, কিন্তু এবার কেন জানি না, হয়তো আতঙ্কের বশে নাকি উনি ওনার ছাত্রছাত্রীদেরকে খুব ভালোবাসেন বলে সেই জন্য এক রাত ওনাদের সঙ্গে কাটাতে চাইলেন, একটু আনন্দ উপভোগ করতে চাইলেন রাত্রেবেলা। যে অনেকে হয় না যে একা একা থাকে, কেমন একটা একঘেয়েমিপনা লাগে, আজ একটু কাউকে ডাকি, কারোর সাথে মজা করি, খাওয়া দাওয়া করি, এরকম দুটোর মধ্যে যে কোনো একটা হতেই পারে। যাই হোক, সেই উপলক্ষে আমরা সেই রাতে যাই কলেজে। আর এই যে আতঙ্ক বা ভয়ের বিষয়টা বললাম, এটা কিন্তু একদমই আমার বানানো কথা না। কারণ যারা ইলেকট্রিশিয়ানে পড়ে এখন আর কি, তো তাদের মধ্যে 2-3 জনই আমাকে বলেছে যে আমার না কেমন ইলেকট্রিশিয়ান ঘরে ঢুকতে ভয় ভয় লাগছে, একা থাকতে কেমন ভয় ভয় লাগছে, এরকম। বন্ধুরা, আমার এখনও মনে পড়ে যেদিন উনি মারা যান, আমার একদম মানে ঠিকঠাক তারিখটা মনে নেই, তার 2 দিন আগে মানে আমাদের কলেজে বিজয়া উপলক্ষে মিষ্টি খাওয়ানো হতো। মানে যেটা এখনও হয় আর কি, মানে এটা চল আছে, বিজয় উপলক্ষে সিঙ্গাড়ার মিষ্টি প্রত্যেকবারই খাওয়ানো হয়। তো মনিতোষ খেতে ভালোবাসতো বলে আমরা যে যার মিষ্টি সিঙ্গাড়া নিয়ে আমাদের ঘরে চলে আসি। তো উনি ওনার ভাগের মিষ্টি আর সিঙ্গাড়াটা মনিতোষকে দিয়ে বললেন, এ না মনিতোষ, তুমি খাও। তো আমরা জিজ্ঞেস করি, স্যার আপনি খাবেন না? উনি বললেন না। তো মনিতোষ সেখান থেকে সিঙ্গাড়াটা নেয়, আর এক বন্ধু একটা মিষ্টি না, আমি একটা মিষ্টি নিই। আর তার 2 দিন পরে আমরা এরকম ঘটনা শুনছি যে স্যার এরকম আকস্মাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো আমি আর ইলেকট্রিশিয়ানের 2 জন ফার্স্ট ইয়ারের ছেলে সেই স্পটেও যাই, কোথায় মারা গেছে, পাকা বাড়ি সংলগ্ন এলাকা এখানে। তো এটা সত্যিই মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার আর কি, যে যে
দুদিন আগে আমাদের সঙ্গে হেসে খেলে কথা বলছিলেন, আমাদেরকে বোঝাচ্ছিলেন, পড়াচ্ছিলেন, এরকম সুন্দর একজন মানুষ হঠাৎ করে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন আর কি। সত্যি খুব খারাপ লাগছিল। আর জীবনে প্রথম কলেজ কোয়ার্টারে আমার রাত কাটানোর অভিজ্ঞতা আমাদের ট্রেডেড স্যারের দয়ায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আমরা চলে এসেছি আমাদের কলেজে। মণিতোষ ওখানে অনেক আগে থেকেই উপস্থিত ছিল, আর আমি বিষ্ণুদার মণিতোষ মোট 3জন থাকি সেই দিন বা সেই রাত স্যারের সাথে। আর এমএমবির ছাত্রছাত্রীর মধ্যে কাছে বাড়ি বলতে বোধহয় আমাদেরই ছিল। আমরা স্যারের পাঠানো টাকা অনুযায়ী বাজারপাট করি, এবং তখন আমি আমিষ নিরামিষ সবই খেতাম। এখন পুরো নিরামিষভোজী হয়ে গেছি, কিন্তু তখন সবই চলতো। তো সেই মতো মুরগির মাংস, মশলাপাতি বা সবজিপাতি সবই আমরা বাজারঘাট করে একেবারে সরাসরি কলেজ কোয়ার্টারে ঢুকে পড়ি। এ দেখো, এখানে 2 পাগল রয়েছে আমাদের সাথে। আমরা এখন আজকে রাত্রে আমাদের ট্রেডের স্যারের তরফ থেকে একটা পিকনিক করতে এসেছি, বিকজ স্যার অনেক ভয় পাচ্ছেন একা থাকতে। আর এই দেখো আমাদের কলেজের লোগো। এখানে এখন কেউ নেই পুরো কলেজে, শুধু এখন আমাদের বিষ্ণুদা, আমাদের মণিতোষ আছে এখানে, আর আমি আছি, আর আমাদের ট্রেডে শুধু স্যার আছেন। দেখো রাতের কলেজটা দারুণ লাগছে। আজ শুধু আমরা 3জন থাকবো, আর চাবি থাকলে আমি ইলেকট্রিশিয়ান ট্রেডে এক রাত কাটাতাম, বাট আনফর্চুনেটলি সেটা হবে না। গুরুত্বের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। এই আমাদের কলেজের পিছন দিয়ে কি হচ্ছে স্যারেদের কোয়ার্টার, আর এই দেখো কলেজের বাগান, রাতে দারুণ লাগছে। এটা হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুম। দেখো একটা লাইট জ্বলছে, এটা আমাদের এই যে আমাদের সেই সুদর্শন স্যার। বিশ্বদা থেকে যা আজকে। না রে ভাই, তুই থাকলে মজা হবে। আমি তো ব্যাগের মধ্যে করে মাল করে নিয়ে রান্নাঘর, এখানে রান্নার তোর চলছে। দেখো ওইটুকু হাঁড়িতে ভাত হচ্ছে, 5 কিলো চালের ভাত। আর আমরা এখানে আছি, এই হচ্ছে সেই স্যারের এই কড়াইতে ধরবে দামি ফ্রিজটা। এই এটা হচ্ছে মূল কোয়ার্টার, এই আর এই হলো বাথরুম। তুই কি বুঝতে পারছিস কি বলছি? তারপর যথারীতি আমাদের রান্নার পর্ব শুরু হয়, যেটা আসল কাজ আর কি। তো 2 বারে মাংস রান্না হয়। আমি সাধারণত যে কোনো তরকারিতে মাছ মাংস একটু মশলা কম খাওয়া লোক, তবে ওখানে গিয়ে দেখলাম স্যার তো মানে আমার উপরের মানুষ, উনি মোটেও দেন না মশলাপাতি। এইভাবে আমরা আমাদের কাজ করি। আর স্যারের গান চালানো দেখে তো মনে হচ্ছিল না যে স্যার আগেকার দিনের মানুষ। সেই রাত আমরা সত্যিই খুব উপভোগ করি, খুব ভালো একটা দিন কাটাই আমরা এই খাওয়া দাওয়ার মধ্যে। আমার 2 বছরের ITI কলেজ জীবনের এটাও একটা সবথেকে উপভোগময় একটা ভালো দিন আমি কাটিয়েছিলাম সেই রাতে। কলেজের স্যারের সাথে রাতে কোয়ার্টারে থাকার যে কি মজা, যে আসল যে বিষয়টা, সেটা আমি সেই রাতে বুঝতে পেরেছিলাম। আর আমাদের স্যার যে আসলে কি জিনিস, সেটাও আমি সেই রাতে বুঝতে পেরেছিলাম। আবারও বলছি বন্ধুরা, কাউকে কোনো রকম অপমান অসম্মান করার জন্য আমার এই ভিডিও বানানোর নয়। এই ভিডিওটা যা শুধুমাত্র একটা ঘটনা, এবং সেটা তুলে ধরার জন্যই আমার এই ভিডিওটা আপলোড করা। খেতে বসে পড়ে গেছি এখন, পিকনিক পর্ব চলছে। বিষয়টা কেমন লাগছে? ভালো নেই। ভালো হয়নি কেন? তোর মাংস তুই রান্না করেছিস, তোর ভালো লাগছে? ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সাইডটা ভালো হয়েছে, ঠিক আছে। মনে দোস্ত তোর কেমন লাগছে? আমার তো ফাটা বলছিলাম, তুই তো হাড় চিবিয়েও খাচ্ছিস। এটুকু সময় আমি ওখানে ছিলাম, আমার এতটুকু মনে হয়নি যে আমি বাড়ির বাইরে আছি। পুরো একদম মনে হচ্ছিল নিজেরই সব কিছু, নিজের বাড়িতেই সব কিছু করে আনন্দ করছি, মজা করছি, উপভোগ করছি। এটা হচ্ছে বিনা মশলার মাংস, মণিতোষের রান্না দিয়ে মশলাদার মাংস। স্যার খেয়ে দা। খুনসুটি হলো, খাওয়া দাওয়া হলো, একটু নাচ গান হবে না তাই কি হয়? আমার ব্লুটুথ বক্সটা সঙ্গে করে আনার সদ্ব্যবহার এটাও দেখে নাও তোমরা। কিন্তু বন্ধুরা,
ওই হাতিয়ার জলহস্তির সাথে যে আমি কি করে ওইটুকু খাটে সারা রাত শুয়েছিলাম সে শুধু আমিই জানি। আর এক রাত যে কাটালাম ওখানে, ভয়ের ভয় তো আমি কিছু বুঝতে পারলাম না, কারণ প্রায় 2:30 কি 3টের সময় আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম একবার কলেজ চত্বরটা ঘোরার জন্য, রাতের কলেজ কেমন লাগে সেটা দেখার জন্য। কই কিছুই তো বুঝলাম। ঘুম বন্ধুরা আসছে না কিছুতেই, তার উপরে আনকা জায়গা, তাই এই প্রায় রাত 3টের সময় একটু বাইরে বেরোলাম কলেজটা দেখতে। এই সেই ইলেকট্রিশিয়ান ট্রেড। বন্ধুরা, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার এডিটোরিয়াল সায়ন এই ব্লগিং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।